যে ল্যাপটপটির রিভিউ করব সেটি হচ্ছে দেশের বাজারে নতুন এসেছে এবং বেশ প্রাইসটা অনেকটা কমফোর্টেবল, মোটামুটি সবার নাগালের মধ্যে আছে। এটা হচ্ছে আইলাইফ ব্র্যান্ডের জেড নোট। তো এই প্রাইসটাও বেশ কম, 20 থেকে 25 হাজার টাকার মধ্যে এটার প্রাইস। এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই ল্যাপটপটা আমরা কনভার্টেবল আর কি, এটা হচ্ছে যে মোচড়ানো যায় আর। এইটার আপনার ডিসপ্লে হচ্ছে 11.6 ইঞ্চ টিএনটি স্ক্রিন এবং রেজুলেশন হচ্ছে 1366 x 768 রেজুলেশন। আচ্ছা, স্টোরেজ হচ্ছে ইএমএমসি স্টোরেজ 32 GB। এটা আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 128 GB মতো। এটার ব্যাটারিটা হচ্ছে 10,000, ওয়্যারলেস কানেক্টিভিটি তো আছে 10,000, কারণে এর কারণে আপনি মোটামুটি 10 ঘন্টা মতো আপনি এই ইয়েটার ল্যাপটপটা একবার চার্জ দিয়ে ইউজ করতে পারবেন। আর প্রসেসর ইন্টেল বে ট্রায়াল Z3735F মডেলের প্রসেসর। এছাড়া আপনি এই বক্সের মধ্যে যেটা পাবেন ওয়াল চার্জার, কুইক গাইড, ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড, একটা ওয়ারেন্টি কার্ডও পাওয়া যাবে। আর বাংলাদেশে এটা হচ্ছে আপনার সুরভি এন্টারপ্রাইজ লিমিটেড, ওরা বাংলাদেশে এটার ইয়েটা আনছে। ওকে, এটা স্ক্রিন হচ্ছে 11.6 ইঞ্চি টিএনটি স্ক্রিন। এটার মধ্যে ইন্টেল বেটেল কোয়াড কোর আপ টু 1.8 GHz প্রসেসর আছে। ক্যামেরা, বিল্ট ইন ক্যামেরা যেটা সেটা 2 মেগাপিক্সেল, 2GB DDR3 র্যাম, 32GB বিল্ট ইন স্টোরেজ এবং ওয়াইফাই সুবিধা আছে। এবং এটার সাথে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে অফিস 365, মানে এটা বিল্ট ইন এটার সঙ্গে আছে। এবং যদি আরেকটা জিনিস বলে রাখি, এটার উইন্ডোজ 10টা এইটার অরিজিনাল উইন্ডোজ 10 ইনবিল্ট। আর যেহেতু স্টোরেজ ক্যাপাসিটিটা কম, সেহেতু এইখানে মাইক্রোসফট ওয়ান ড্রাইভে 1 TB পর্যন্ত অনলাইন স্টোরেজ সুবিধা আছে। এটা একটা খুব ভালো বিষয়। এই ল্যাপটপটা মূলত অনলাইন বেসড বা স্বল্প স্টোরেজে যে কাজগুলো করা যায়, যাদের কাজ হয় তাদের জন্য বেশ উপযোগী। এর পেছনে আমরা এইগুলার স্পেসিফিকেশনটা আছে। একটা জিনিস বলে রাখি যে এই ব্র্যান্ডটা কিন্তু ইউএস বেসড একটা ব্র্যান্ড, আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে যে আপনার ইউএস বেসড একটা ব্র্যান্ড, মিয়ামি বেসড আই টেকনোলজি। এটা বাংলাদেশে নতুন আমাদের এই ব্র্যান্ডটা হয়েছে। আচ্ছা, উইন্ডোজ 10 আছে এটার বিল্ট ইন। আর সাথে এই জায়গাটা দেখলে অনেকখানি ক্লিয়ার হবে যে 360 কনভার্ট করা যাবে। এটা ট্যাবলেট হিসেবে ইউজ করা যাবে, ল্যাপটপ হিসেবে ইউজ করা যাবে, আবার টেন্ট মোডে ইউজ করা যাবে। এটা আমরা দেখাবো কিভাবে করা যায়। তো আমরা প্রথমে খুলি কি কি আছে দেখি একটু। আমরা ল্যাপটপটা খুলি ফার্স্টে। ওকে, বক্স তো এখন আমরা যেটা দেখি এটা কি কি আছে, এটার সঙ্গে কি কি পাওয়া যাবে। সেটা হচ্ছে এটা ল্যাপটপের ওকে, এর সাথে একটা ম্যানুয়াল আছে, আমরা দেখছি ম্যানুয়ালটা। আচ্ছা, এটার সঙ্গে আছে হচ্ছে এখানে এই পাশে এটা হচ্ছে চার্জার। দেখি, এটা হচ্ছে হেডফোন, এটা ইউএসবি কেবল এবং চার্জার। এটা 3 পিনের চার্জার। ওকে, এইটার যে এগুলা আমাদের সাথে এগুলো দেখলাম। এখন যেটা আছে এইটার মানে আমরা ওপেন করার আগে এটার কিছু বিষয় দেখি। যেমন একটু
এটা হচ্ছে লেভেলটা খুলে ফেলি। ওকে, এটা খুবই স্লিম বলা যায়। স্লিম ইয়েটা কতটুকু, স্লিম ইয়েটা কতটুকু, এটা আমাদের এখানে নাই। যে মজার বিষয়টা দেখার পরে অনেকে অ্যাপলের যেটা ল্যাপটপ সেটার মতো অনেকে দেখে ইয়ে করে, আর লোগোটাও অনেকটা ওরকম। তো যাই হোক, আমরা এটা দেখি যেটা পোর্টেবল, আমরা যেটা বলছিলাম পোর্টেবল বা কনভার্টেবল, সেটা কিরকম। সেটা হচ্ছে যে আমরা এটা ইচ্ছে করলে একদম ট্যাবলেট স্টাইলে ইউজ করতে পারি। ট্যাবলেট স্টাইলে এটা ইউজ হতে পারে, আমরা ট্যাবলেট স্টাইলে ইউজ করতে পারি। আবার টেন্ট মোড, যদি আমরা হয়তো বসে আছি কিংবা কোনো মুভি দেখতে হবে বা কিছু একটা, আপনি টাচ, যেহেতু পুরোটা এটা পুরো স্ক্রিনটা হচ্ছে টাচ স্ক্রিন, যার ফলে এই স্টাইলেও আপনি দেখতে পারেন। তো আগে আমরা একটু ওপেন করি, এটা একটু অন করি। অন করার আগে যে পোর্টগুলো একটু, এটা চার্জার পোর্ট, এটা ইউএসবি পোর্ট, এইটা আপনার এইচডিএমআই যে পোর্ট সেটি। এটা আপনার এখানে বলে রাখি, এখানে আপনি যেহেতু এটার হার্ড ডিস্ক মানে স্টোরেজ 32 জিবি, তো আপনি 128 জিবি পর্যন্ত আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এটা মাইক্রো এসডি কার্ড ইউজ করা যাবে। এই পাশে যেটা আছে ভলিউম, এটা ভলিউমের, এটা হেডফোনের জ্যাকটা ইউএসবি, আর এটা হচ্ছে পাওয়ার বাটন। এটার রিজন ইয়েটা আমরা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে কিবোর্ড অন অফ করার। তো আমরা অন করি, একটু অন করি। এটার একটা আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ব্যাটারি লাইফটা অনেক ভালো, প্রায় 10 ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে। তো ওপেন হচ্ছে, প্রথমবার ওপেন হইতে একটু সময় নিবে। তো যেহেতু আমরা এখন এটা ওপেন করা, আমরা আগেই এটা করে ফেলেছিলাম, আমরা করি। এটা পুরোই টাচ স্ক্রিন। ইচ্ছে করলে এখানে লিখতে পারেন সেম জিনিসটা আমরা কনভার্ট করে এখন ট্যাবলেট মোডে নিয়ে যেতে পারি। এটা ট্যাবলেট মোডে নিয়ে গেলাম। তো ট্যাবলেট মোডে নেওয়ার ক্ষেত্রে পেছনের আমরা কিটা লক করে দিতে পারি। লক করার ক্ষেত্রে এই অংশটা জাস্ট এদিকে নিয়ে গেলে এখন আর কিবোর্ডে কোনো কাজ করবে না। এখন এটা ট্যাবলেট হিসেবে আমরা ইউজ করতে পারি। আপনি যেদিকে এই করবেন, ট্যাবলেট হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। এটা ফুল টাচ। আচ্ছা, আমরা এটা আমরা টেন্ট মোডে কিভাবে ইউজ করতে পারি সেটা একটু দেখে নিই। এটা আমরা হয়তো এইভাবে জিনিসটা, হয়তো কোনো একটা প্রোগ্রাম দেখছি, ইউটিউবে গেলাম, ইউটিউবে এখানে ক্লিক করলে এটা কি চলে আসবে, ওয়াই, ওকে। এভাবে আপনি বসে জাস্ট এটা ল্যাপটপটা রেখে আপনি ইউটিউব দেখলেন, ভিডিও দেখা যাবে। আবার প্রয়োজন হলে এটা ল্যাপটপের আকারে নিয়ে আসবেন। এখন ল্যাপটপ কিন্তু কিবোর্ড কিন্তু কাজ করছে না, কারণ কিবোর্ড আমরা লক করে রেখেছি। সেক্ষেত্রে কিবোর্ডটা এখন আমরা আবার ল্যাপটপ মোডে নিয়ে আসলে কিবোর্ডটা আবার অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নিলাম।
কিবোর্ড এখন কাজ করছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এর টাচটা বেশ স্মুথ বলতে পারি আমরা। টাচের ইয়েটা ভালো, কোয়ালিটিটা স্মুথ আছে। আর এটার ইচ্ছা করলে বড় করে নিতে পারেন। আমরা একই সঙ্গে আরেকটা ব্রাউজার ওপেন করি। এটা উইন্ডোজ 10, আপনার অরিজিনাল এডিশনটা দেওয়া আছে, জেনুইনটা। আপনি এখানে ক্লিক করে একসঙ্গে কোনটা দেখতে চান, দুটোর যেকোনো যেটা আমরা করতে চাই সেটা করে নিতে পারবো। এছাড়া টাচ প্যাড তো আছেই, এটার সঙ্গে ব্লুটুথ আমরা দেখি কি কি আছে। এটা আরো এক্সপ্যান্ড করে নিই। এক্সপ্যান্ড করলে ট্যাবলেট মোড যদি করি সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। রোটেশন লক, মানে এটা লক করলে এখন আর রোটেশন হবে না, রোটেশন এটা হবে না। এটা তুলে নিলে তখন আবার যদি আমরা এরকম করি দেখবেন যে এই যে চেঞ্জ, রোটেশন চেঞ্জ, এটা আপনার কাজ করবে। এখানে এছাড়াও নোট ইউজ করার অল সেটিং, এরোপ্লেন মোড দেওয়া আছে, লোকেশন করা, ব্লুটুথ, ব্যাটারি সেভার অপশন আপনি সিলেক্ট করে দিতে পারেন। অন করলে এই ইয়েটা আরেকটু বাড়বে, ব্যাটারির ইয়েটা। কানেকশনগুলো কি কি, এই বিষয়গুলো আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। এখানে যেটা হচ্ছে অফিস বিল্ট ইন হিসেবে আছে, এটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো ধন্যবাদ সবাই।